হ্যাঁ গো পিসিমণি, এই ভেতরের খবরটা বোধহয় তোমরা কেউ ভালো করে পড়োনি। পড়লে বুঝতে পারতে অর্চি বাঘের গুহায় পা দিয়েছে। প্রশাসন বলে একটা জিনিস আছে কমলিকা, শুধু রাজ্য নয়, গোটা দেশ উঠে পড়ে লাগবে কি করে অর্চিকে মুক্ত করা যায়। পারবে না ধ্রুব, তার আগেই যদি সবকিছু শেষ হয়ে যায়। আমি জানি মুন, আমি জানি যে তোমার খুব খারাপ লাগছে। শত হোক এতদিনের চেনা পরিচয়, কিন্তু কিন্তু ভাগ্যিস ভাগ্যিস তোমাদের ডিভোর্সটা হয়ে গিয়েছে। না হলে যে কি বলতে চাইছো তুমি? ঠিক কি আবার বলবো দিব্য, ভগবানের অশেষ আশীর্বাদ। আজ যদি ছেলেটার একটা ভালো মন্দ কিছু হয়ে যায়, অ্যাটলিস্ট আমাদেরকে আমাদের মেয়েটাকে বিধবা তো দেখতে হবে না। শোনো মুন, সত্যি কথাটা আমি স্পষ্ট করে বলাই পছন্দ করি। তুমি তো জানো যে অত রেখে রেখে কথা বলা আমার পছন্দ নয়। আর তাছাড়া যে এত বড় পাপ করেছে তার উপযুক্ত শাস্তি হবে না, তা তো কখনো হতে পারে না। ঈশ্বরের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেছেন। আর ওই বাহা, দেখ পরের জিনিসে নজর দিলে কি হয়। ভোগ করতে পারলো? কি স্ট্যাটাস আজ, হ্যাঁ? বিয়ে করতে না করতেই বিধবা। তখন থেকে এক কথা কেন বলে যাচ্ছ তুমি? তুমি কি সভ্য সমাজে বাস করো? তুমি কি সন্তানের মা? যদি হয়ে থাকো তাহলে একের পর এক এই কথাগুলো কেন বলছো? কেন কেন কেন? আস্তে আস্তে কমলিকা, আস্তে কথা বলুন। আপনি আপনি এখনো সুস্থ হননি। না, তুই বস, এখানে বস। আয়। বুঝলে ধ্রুব, আজ কি অনুর কম জয়ের দিন? অর্চি মরলো কি বাঁচলো সেটা ওর কাছে কোনো বড় কথা নয়। অর্চি মরলে বাহা বিধবা হবে, সেইটাই ওর কাছে সবচেয়ে বড় জয়ের জায়গা। তখনও দিব্যজ্যোতি মজুমদারের দিকে জয়ের আঙুল, দম্ভের আঙুল, অহংকারের আঙুল দেখাতে পারবে। অর্চি মরল কি বেঁচে রইল সেটা ওর কাছে কোনো বিষয়ই নয়। কোন মায়ের কোল খালি হলো না হলো সেটাও বড় কথা নয়। এমনকি বড় কথা নয় নিজের সন্তানের কষ্ট পাওয়াটাও। সত্যি বৌমা, এমন সময় এমন কথা যে মা হয়ে কি করে উচ্চারণ করতে পারলে তুমি? তা ভেবে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, কথা জোগাচ্ছে না মুখে। থাক, এই লড়াই যখন একা আমার, তখন আমার আর পাশে কাউকে দরকার নেই। এই লড়াই আমি একাই লড়ব,
কোন লড়াই? বারে জানি জানি অর্চিকে হয়তো ওরা শেষ করে দেবে, তা বলে বিনা যুদ্ধে আমি অর্চিকে যেতে দেব? বিনা যুদ্ধে মাটি ছেড়ে দেব? কখনো না, কখনো না অর্চি। অর্চি, আমি জানি না কে কি করবে, তবে মন তার শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে। শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে অর্চি। মন, মা, বাপি, আমি আছি তোর সাথে মা, কিছু ভাবিস না, আমি আছি তোর সাথে। মন, একটা কথা মনে রেখো মা, তোমার বাপি তোমার জন্য নেই, তিনি রয়েছেন তার আরেক মেয়ের জন্য, বাহার জন্য। দোহাই মা, হাত জোর করছি আমি তোমার কাছে, ওরা চেঞ্জ। একটা বার অন্তত মানুষের মতো কথা বলো। কাঁদিস না মুনিয়া, কাঁদিস না আমার লক্ষ্মী মা, আমার কাঁদিস না। আমি সব সময় ঠাকুরকে ডাকছি, তুই দেখিস ওর যে ঠিক ভালো ভালো ফিরে আসবে, আমি বলছি তুই দেখিস। পিসিমণি, আমি নিজের জীবনে সব সুখ ছেড়ে দিয়েছি, সব কিছু ছেড়ে দিয়েছি, শুধু একটা মানুষ সুখে থাকবে বলে, অর্চি সুখে থাকবে বলে। সেই মানুষটাই যদি বেঁচে না থাকে তাহলে। কমলিকা, ধ্রুব, 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 অর্চি ছাড়া পৃথিবীটা কেমন হতে পারে আমি ভাবতে পারি না ধ্রুব, আমি ভাবতে পারি না। আমি কি করবো ওকে ছাড়া? কিন্তু অর্চিকে এত সহজে যেতে দেওয়া যায় না কমলিকা। আমি যদি সব সম্পর্ক, সব পরিচয় তুচ্ছ করেও দিই, তাহলেও অর্চি একজন ব্রিলিয়ান্ট জার্নালিস্ট। দেশের স্বার্থে, দশের স্বার্থে আমাদের সর্বশক্তি দিয়ে অর্চির পাশে আমাদের দাঁড়াতে হবে। আপনি আসুন আমার সঙ্গে, আমি আপনাকে নিয়ে যাব। ধ্রুব, ধ্রুব, আমি তোমাদের সঙ্গে যেতে চাই, আমাকে নিয়ে যাবে? বাপি, বাপি, একবার বলো না বাপি যে অর্চি ফিরে আসবে, ফিরে আসবে, অর্চি বেঁচে থাকবে। একবার বলো না বাপি। সব ঠিক হয়ে যাবে মা। একবার বলো না বাপি, একবার বলো না অর্চি ফিরে আসবে, অর্চি ফিরে আসবে, একবার বলো বাপি, একবার। সব ঠিক, সব ঠিক। মিষ্টি কুটু মিষ্টি কুটু